জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর জুড়ে 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 আর কিছু কি চাই আরো জুড়ে रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो सुभान পয়সা দিয়ে করবেন কি নমরুদ হামান সাদ্দাত বখতনজর কত সরকার বর্তমান সরকার কত নেতা কত নেত্রী আসবে থাকবে কিছু বাংলাদেশে কিছু মিডল ইস্টে কিছু সুইস ব্যাংকে কিছু লন্ডনে কিছু আমেরিকায় গ্যারান্টি আছে থাকতে পারবেন কথা বলতে হবে এই দেশ কি আপনার আখিরাত বার কি আপনার আল্লাহু আকবার जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है लेकिन एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है लेकिन एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना কেন বাদুরি করব নেতৃত্ব নিয়ে কর্তৃত্ব নিয়ে অর্থ নিয়ে ফেরাডু নিয়ে ফাইজারু নিয়ে জমিদারি নিয়ে বড় বড় বিল্ডিং নিয়ে খবরদার আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির ঠিক কিনা আর খোদার কসম 3 দিন ব্যাপী আহলে সুন্নাতুল জামাত যারা মিলাদুন নবীর পাগল সাজাইতে লাগলেন দেখে যেতে লাগলেন করে যেতে লাগলেন আসল বাদুরি হলো কিয়ামতের ময়দানে আমাদের বাদুরি থাকবে বলবেন না ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं जो सरवर आलम का मिलाद मनाते हैं सरतुरिया নবীর গোলামি আমরা কি চাই না এইজন্য কোন আশিকের রাসূলের কোলে গাইতে গিয়ে আবার ছুটে গেলাম না ছুটি নাই আমার মনে আছে সুবহানাল্লাহ বলেন না দুনিয়ার রাজত্ব দিয়ে করবেন কি সুবহানাল্লাহ গৌসুল আজম পিরানে পীরদাস্তাগীর আমার আবু বকর সিদ্দিক যাকে দিয়ে আমার আজকের পয়েন্ট বানাইলেন আজকের টপিকস বানাইলেন আজকের বিষয়বস্তু দিলেন সুবহানাল্লাহ বলেন না যিনি এলান দিলেন আবু বকর প্রথম সূচনা সুবহানাল্লাহ मैं बड़ा अमीर कबीर हूँ शायद दूसरा कासीर हूँ मैं बड़ा अमीर कबीर हूँ शायद दूसरा कासीर हूँ दर मुस्तफा फकीर हूँ दर मुस्तफा का फकीर हो मेरा रिफ़त में नसीब है मेरे विर्द लब है नबी नबी मेरा दिल मकाम हबीब है मैं मुरीद इश्क रसूल हूँ वो हबीब मेरा तबीब है मेरे विर्द लब है नबी नबी
সালাতুল্লাহ ঠিক কিনা বন্ধুরা হযরতে আবু বকর সিদ্দিক খলিফা আউয়াল সুবহানাল্লাহ বলেন না আমার নবীর পরে গোটা মুসলিম বিশ্বের প্রথম খলিফার দায়িত্ব কে পেলেন আবু বকর সিদ্দিক জোরে বলুন না সুবহানাল্লাহ মানুষ যখন তরদলে আসতে লাগলেন আবু বকর সিদ্দিক যখন মানুষের চাপের মুখে পড়ে আরবি ড্রেস পরলেন সুবহানাল্লাহ সমস্ত আরববাসীরা খুশির মধ্যে কান্না দিয়ে দিলেন আমার প্রিয় রাসূলের পরে আমার মুস্তাফার গোলাম এত সুন্দর লেগে গেল না লম্বা ছিল না বেটে ছিল আমার মুস্তাফার রঙে রঙিল ছিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ আবু বকর পৃথিবীর জমিনের মধ্যে বসে ডিক্লেরেশন দিয়েছিলেন আল্লাহ আমার মাহবুব নবীর চাইতে একদিনও যদি আমি বড় না হই আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমার নবী 63 বছর আমারও 63 বছর উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মায়া আমার কাছে দরকার নাই যে আবু বকর সিদ্দিক সারা বিশ্বকে টালমাটালে ফেলে দিলেন তাবুকের যুদ্ধের মধ্যে আমার নবীর প্রেমের পরিচয় দিয়ে দিলেন আবু বকরের কাছে মুস্তাফার জিজ্ঞাসা ছিল ও আবু বকর কালার সাই যখন নিয়ে চলে আসলেন আগামী কালকে তোমার রান্না হবে কি করে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিলে হবে বলে যে কেন দেখা যাচ্ছে সুরির সাইও নিয়ে আসলেন ঘরের মধ্যে কিছু কি আসো না এলান দিয়ে দিলেন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ এ আমার প্রিয় নবী এ আমার প্রিয় রাসূল আমি তো আপনার গোলামের মধ্যে সবকিছু কুরবান করে দিলাম আগামী কালকের জন্য আমার মুনি পাওলার আমার রাসূল রেখে এসেছি বাত নয় খাদ্য নয় সম্পদ নয় আগামী কালকের জন্য আপনি আর আমার খোদাকে রেখে এসেছি জোরে বলবেন না সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিকের প্রেম বন্ধুরা ভাইরা আমার যখনই বৃহত্তম বদরের যুদ্ধ মানুষ সংখ্যায় কম 1000-এর উপরে কুরাইশ কাফেররা মদিনাকে নিচ্ছিন্ন করে দেবে গনে 313 জন মাত্র সাহাবীরা অনেকের অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব আমার মুস্তাফা তো মুনিবের সাথে কথা বলে ফেলেছেন আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এই প্রিয় রাসূল কি বলতে চান আপনি ইয়া আল্লাহ আজকে এক খোদার পূজা 360 খোদার পূজা মাওলারে কার পক্ষে আছো আজকে নির্ণয় করে দিতে হবে মদিনার দুটি বাদ কোনা নবী পেয়ে খুশি হয়ে গেল মক্কা থেকে এসে জলাঞ্জলি দেবে দুলিশাত করে দেবে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকেও ধ্বংস করে দেবে নাই অস্ত্র নাই কোন তীরন্দাজ নাই কোন বল্লম নাই কোন ঈদে মিলাদুন নবী এটা নিয়ে আমাকে আলোচনা আমি অনেক সময় আপনাদের কাছে এই ওয়াজগুলো আমার অনেক পুরাতন ইউটিউব চার্জ করলে পেয়ে যাবেন ঈদে মিলাদুন নবী করা আহলে সুন্নাতুল জামাত কোন আলেম কোন ফকি কোন মুফতি কোন মুহাদ্দিস কোন মুফাসসির ফরজ করা বলেনি ওয়াজিব বলেনি বাধ্যবাধকতা করেনি না করলো কথা বলতে হবে না করলো আল্লাহ মারবে না জাহান্নাম দেবে না কিনা কিন্তু করলে তাহলে তো আমার ওয়াজ আপনাদের মনেও নাই কি হুজুরে শুধু সব বলেছেন কোন মা যদি বাবা যদি সন্তান জন্ম দিয়ে থাকে আমি থাকতে এসে যান অন্যথায় কখন ডাকবেন আমি আসবো ঈদে মিলাদুন নবী করলে সওয়াব বলে শেষ করা যাবে না প্রতিটি সওয়াব দিয়ে জান্নাত পাওয়া যায় না ঈদে মিলাদুন নবী এমন একটি কাজ যেই কাজ করলে জান্নাত নিশ্চিত হয়ে যায় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আজ না হয় কাল জান্নাত আপনার আমার আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ আপনি বলবেন যে হুজুর কোন তাফসীর কোন হাদিস কোন বিশারত লিখে নাই আল্লাহর কোরআনে লিখেছেন সুবহানাল্লাহ কোরআন সেজন্য চির পুরাতন কোরআন চির নতুন সুবহানাল্লাহ এই জন্য আমার
এইজন্য আমার একদম সমাপনী দিবসে একটু করে আহ্বান করব, আমার মা বোনরা যারা আমার বক্তব্য শুনতে লাগলেন, স্বামী ঘরে, বাবা ঘরে, শ্বশুর ঘরে, দেবর ঘরে, ভাসুর ঘরে, সন্তান ঘরে, আজকে মহব্বতের ধাক্কা দিয়ে একটু তুলে দেন। কারণ আপনি মা, আপনি বোন, একজন পুরুষের মতন সওয়াব নেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয়নি। আমি আপনাদের পাশের ছেলে বলে হয়তো অনেকের অবহেলাও থাকতে পারে, আমি তো কাছের মানুষ, কিন্তু যারা কনভেনার, কেমন করে আজকে আমাকে ফাঁসাই ফেললেন আমি নিজেও জানি না। এতক্ষণ সময় তো দূরে থাক, হয়তো 2-4 মিনিট দিকে থাকতে পারতাম না। আপনি উল্টাই দেখেন, আজকে থেকে 6 মাস এক নাগারে প্রতিদিন 3-এর উপরে ছাড়া নিচে কোনো মাহফিল নেই। কারণ আমরা সুন্নিরা আগে টুকরো টুকরো ছিলাম, এখন সুন্নিরা এক হওয়ার কারণে আগে 3টি, এখন 3টি হলে তাহলে কয়টা হবে? শরীর বলে যে আমি পারবো না, কণ্ঠ বলে যে আমি পারবো না, তারপরও আমার ছোট ভাই টিভুকে আমি ধন্যবাদ না দিয়ে পারছি না, ওর কমকে ধন্যবাদ না দিয়ে পারছি না। কেমন করে এই কাজটা ঘটাই ফেললেন? শুধুমাত্র আনলেন নয়, একদম 2 জন বক্তার বক্তব্যের আগে নিয়ে আসতেন, ছাড়া দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এটা হলো অর্থের মামলা নয়, এটা হলো মহব্বতের মামলা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? একের পর এক গিয়ে শুধু আপনি এতিমদের পাগল, শুধু এতিমের জন্য ফোন করতেছে। আমি শুনি মতে করে আমাকে দেখাই দিচ্ছে, হুজুরের এতিমদের জন্য দেন। বুঝলেন? আমি কিছু বুঝি না। আল্লাহ ওদেরকে অফুরন্ত নিয়ামত দান। আসুন বাবারা, আমি আমার মা বোনদের প্রতি একটু উৎসাহিত করব। আজকে শেষ জীবনে হয়তো বা আপনার সুযোগ নাও থাকতে পারে। একজন এক নিয়ত করে, একজনে যদি 2 জন পারেন, একজনে 3 জন পারেন, ঘুম থেকে তুলে পাঠিয়ে দেন। আজকের এই রাত লাইলাতুল কদরের চাইতো দামি রাত। কি আমি ভুল বললাম? লাইলাতুল বরাতের জন্য আমরা সারা রাত অনিদ্রা থাকি না? লাইলাতুল বরাতের চাইতে এই রাত কি ছোট? যারা সোয়ে মদিনা চলিয়ে उस जगह नूर की बरसात है। सुभान अल्लाह। जरा सोए मदीना चलिए, उस जगह नूर की बरसात है। वहाँ हर रोज ईद है, वहाँ हर शब की बारात है। वहाँ हर रोज ईद है, वहाँ हर शब की बारात है। প্রতিদিন লাইলাতুল বরাত, সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আজকে আপনি বলবেন হাসান রেজা, আমরা তো স্কুল ময়দানে, নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে, আমরা কেমন করে মদিনায় বলবেন? খোদার কসম আমাকে যে বিষয় পরবর্তীতে আছে, ঈদে মিলাদুন নবীর কারণে, মক্কার মর্যাদা, মুস্তাফা শুয়ে থাকার কারণে মদিনার মর্যাদা, খোদার কসম আল্লাহ এলান করে দিলেন, ও প্রিয় রাসূল কান্না বন্ধ করে দিন। আপনার কান্না আমি বরদাস্ত করতে পারছি না, সাগরের মতন অজর দ্বারাই বের হচ্ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখনো কান্না দেবেন কেন? বলে যে আল্লাহ আমাকে রহমতুল লিল আলামিন বানিয়ে পাঠাইলেন, কোরআনে নির্দেশন দিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উচ্চ আওয়াজ দিয়ে পড়না সুবহান। মাওলা 500 বছর পরে
আহলে সুন্নাতুল জামাত 1500 বছর পরে আহলে সুন্নাতুল জামাত এক নয় দুই নয় পৃথিবীর জমিনের মধ্যে বসে নতুন হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে হাজারি থানায় মাদ্রাসার জমিনে আমি রাসূল দেখতে পাচ্ছি ওরা আমার উম্মত দিন পর্যন্ত অনিদ্রা যাপন করে ওরা কাহিল হয়ে গেল তৃতীয় দিন কে আসবে না ও আমার মুনিব মাওলা হাসান রেজার বিষয় থাকবে যুগে যুগে মিলাদুন নবী হুজুর হযরতে আবু বকর সিদ্দিকের প্রেম ভালোবাসা থেকে বলবে তৃতীয় দিনও যেন আমার উম্মত বিবির জন্য আরামের জন্য মার বাবার জন্য কোন রোগাক্রান্ত হয়ে যাবে বয়সের পরিধি কম থাকবে ডায়াবেটিস রোগী হবে ব্লাড প্রেসার রোগী হবে দাঁত পড়ে যাবে দাড়ি পেকে যাবে চুল পেকে যাবে সন্তান চালাইবে কেমন করে ও মুনিব মাওলা একে একে তিনটি দিন আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের যেন আমি মাহবুব প্রেমের মধ্যে ওরা অন্যদিকে না থাকে আরামের বিছনা ছেড়ে প্রজেক্টের মোহব্বত ত্যাগ করে আমি মুস্তাফার পাগল পারা হয়ে স্কুল ময়দানে যেন হাতের বাজেট থেকে কিছু সময় যদি কোরবানি দেয় আওয়াজ দিয়ে পড়ুন না সুবহান আরো জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ আমি কান্না বন্ধ করতে পারবো না আমি থাকবো মদিনায় উম্মত থাকবে হাটহাজারী থানার উত্তর মাদ্রাসায় স্কুল ময়দানে আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত যারা আপনার পাগল যেমনি ভাবে আমি আল্লাহ আপনার পাগল তেমনি ভাবে সেই উম্মতের জন্য আমি খোদা পাগল जग में जब मोहम्मद इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जब इस्लाम जिंदा जग में जब आए मोहम्मद इस्लाम वो नबी मेरा नबी जब दोनों जगह का बादशाह তোমার সনের মধ্যে এতটা আওয়াজ এত দম বলি তোমার সনে লাদ দিগি লাগছে এতটা আওয়াজ কাতে দম বুঝছো দুনুরে আর দুনুবান করো না পুরান মানুষ দে আর ভক্ত দে তোরা ন হইতেন চাইলে মানে সেরা ন বুঝতুন হল্লে বেড়া जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का जिसने उनकी हुस्न कहा जिसने उनकी हुस्न कहा जन्नत का मेहमान हो गए जग में जब जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा भूतों ने सब कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा ठीक ना नबीर तारीफ नबीर प्रशंसा একদিন করলেন দুই দিন করলেন কবুল হলো গ্যারান্টি মিলে নাই বন্ধুরা আজ সমাপনী দিবস ঘর ছেড়ে বাড়ি ছেড়ে টিভির পর্দা ছেড়ে বউ বেটির মহব্বত ত্যাগ করে চালা আসলেন যারা বসটা
আজকে তকদির ভুলেই গেল। বাদশা সিকান্দার অর্ধেক পৃথিবীর রাষ্ট্রপতি হয়ে, অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্ট হয়ে, যার মর্যাদা আল্লাহর কাছে তার চাইতে বেশি ইজ্জতের মালিক, সম্পদের মালিক, হুরমতের মালিক, সম্মানের মালিক, যারা মিলাদুন নবী করে, যারা মিলাদুন নবীতে আসে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা আমার, এই নবীর জন্য আপনি পাগল, আমার সন্তান পাগল, পৃথিবী পাগল, নবীরা পাগল, 18,000 মখলুকাত পাগল। না না না, যে আল্লাহ গোটা পৃথিবী সাজাইলেন, আমার নবী বানাইলেন, সমস্ত নবী বানাইলেন, সমস্ত রাসূল বানাইলেন, খোদার খোদাই তৈরি করলেন, আল্লাহ নিজে দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলবেন না? क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, क्या तारीफ क्या तारीफ बयां करूं मैं प्यारे नबी की शान में, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा, जग में जब आए मोहम्मद। ঠিক কি না? এখন আমার মা বোনরা জিন্দা হলো কিনা দেখি। ঘর থেকে একজন নিয়ত করবেন নিজের জন্য, ঘর থেকে 2 জন নিয়ত করবেন স্বামীর জন্য, ঘর থেকে 3 জন নিয়ত করেন নিজের বাবার জন্য, শ্বশুরের জন্য। সুবহানাল্লাহ বলেন না? যে যত বাড়াইতে পারবেন ডবল সওয়াবের মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ নিজে তৈরি করে আমার প্রিয় মাহবুব নবীকে নিজে পারা হয়ে গেলেন। বাতিলপন্থী কেউ এই কথার উপর হাত দেওয়ার ক্ষমতা নাই। আর বছরে মাত্র 3 দিন আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের ডাকে ঈদে মিলাদুন নবী, যারা এখনো পুরুষ আপন ঘরে শুয়ে আছে, ওদের কি পুরুষ বলতে হবে না মেয়ে বলা যাবে? কথা বলতে হবে, আছে না? শুয়ে আছে না? শুয়ে না থাকলে প্যান্ডেল এখনো খালি কেন? কিছুক্ষণ পর জান্নাতি আহমেদ শেষ। আপনি দিতে পারলে দেবেন, দিতে না পারলে দিয়েন না। কেউ কি জোর করে আপনার কাছ থেকে নিতে পারবে? খাওয়ার জন্য মুকাদ্দার লাগবে, খাওয়াবার জন্য মুকাদ্দার লাগবে, মুস্তাফার গোলামের জন্য কিছু দরকার আছে, ঠিক কি না? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবী মাহফিল নড়াচড়া করব না যতক্ষণ আখেরি মোনাজাত সমাপ্ত হবে না। আমার মুস্তাফার নূরি রাডার যেমনি ভাবে মক্কার মর্যাদা, যেমনি ভাবে মদিনার মর্যাদা, তেমনি ভাবে আজকের বৈঠকের মর্যাদা। আমি বলছি না, আল্লাহ নিজে কোরআনে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। আমার প্রিয় রাসূল, আপনি দৌড় দিয়ে চলে যান। মাওলা কোথায় যাব? মক্কাকে আপনার আগমনের কারণে, মা আমেনার গর্ভ থেকে কদম রাখার কারণে মক্কার মর্যাদা বাড়িয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে আপনাকে শোয়ে রাখার কারণে মদিনার মর্যাদা বাড়িয়ে দিলাম। আজকেই আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের নতুনহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, টিভির পর্দা ছেড়ে, বউ বেটির মহব্বত ত্যাগ করে 3 দিন পর্যন্ত অনাহার যাপন করে, অনিদ্রা যাপন করে, সবকিছু ছেড়ে আমার মুস্তাফা আপনার জন্য পাগল। আমি আপনার জন্য রেকর্ড বানাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআনে ডিক্লেরেশন দিয়ে রাখলাম, যেই জন আপনার হবে সেই জন আমার হবে।
आपका इश्क है इश्क रब्बे गुलाम आपका जिक्र है जिक्र खुदा आपका इश्क है इश्क रब्बे गुलाम आपका जिक्र है जिक्र खुदा खुद खुदा का ये कुरान ऐलान है खुद खुदा का ये कुरान ऐलान है जो तुम्हारा नहीं वो हमारा नहीं जो तुम्हारा नहीं वो हमारा नहीं আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার বানাবার জন্য আজকে এই আহলে সুন্নাতুল জামাত ঐক্য পরিষদের 3 দিন ঈদ মিলাদুন নবী আপনাকে দেখাইতে হবে আপনাকে সাক্ষ্য বানাইতে হবে আপনি যদি বলেন ওরা আমার গোলাম আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানায় নিব জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এলান হয়ে গেল আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আল্লাহ আছেন নাই আমার বিষয়ের আলোকে আমার বেশিক্ষণ নয় 2 দিন আপনারা অনিদ্রা আমি চেষ্টা করব স্বল্প সময়ের মধ্যে আমার সাবস্টেন্স নিয়ে আসা শুনতে কি রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো সালাতুন সালামুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ পরিচয় দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর দু জাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর জোরে জোরে আর কিছু কি চাই আরো জোরে रसूल खुदा की गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो सुभान পয়সা দিয়ে করবেন কি নমরুদ হামাদ সাদ্দাত বখতনজর কত সরকার বর্তমান সরকার কত নেতা কত নেত্রী আসবে থাকবে কিছু বাংলাদেশে কিছু মিডল ইস্টে কিছু সুইস ব্যাংকে কিছু লন্ডনে কিছু আমেরিকায় গ্যারান্টি আছে থাকতে পারবেন কথা বলতে হবে এই দেশ কি আপনার আখিরাত पर কি আপনার আল্লাহু আকবার जिंदगी एक किराया का घर है जिंदगी एक किराया का घर है लेकिन एक दिन बदलना पड़ेगा जिंदगी एक किराया का घर है लेकिन एक दिन बदलना पड़ेगा मौत जिस वक्त आवाज देगी मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा ठीक ना কেন বাদুরি করব নেতৃত্ব নিয়ে কর্তৃত্ব নিয়ে অর্থ নিয়ে ফেরাডু নিয়ে ফাইজারু নিয়ে জমিদারি নিয়ে বড় বড় বিল্ডিং নিয়ে খবরদার আজকে আমার কালকে আমার ছেলের পরশু আমার নাতির ঠিক কিনা আর খোদার কসম 3 দিন ব্যাপী আহলে সুন্নাতুল জামাত যারা মিলাদুন নবীর পাগল সাজাইতে লাগলেন দেখে যেতে লাগলেন করে যেতে লাগলেন আসল বাদুরি হলো কিয়ামতের ময়দানে আমাদের বাদুরি থাকবে বলবেন না ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है ये लोग खुदा शाहिद किस्मत का सिकंदर है जो सरवर आलम का मिलाद मनाते हैं जो सरवर आलम का मिलाद मनाते हैं
নবীর গোলামি আমরা কি চাই না, এই জন্য কোন আশিকের রাসূলের কলি গাইতে গিয়ে আবার ছুটে গেলাম, না না ছুটি নাই, আমার মনে আছে। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার রাজত্ব দিয়ে করবেন কি? সুবহানাল্লাহ। গৌসুল আজম পিরানে পীরদস্তগীর আমার আবু বকর সিদ্দিক, যাকে দিয়ে আমার আজকের পয়েন্ট বানাইলেন, আজকের টপিকস বানাইলেন, আজকের বিষয়বস্তু দিলেন। সুবহানাল্লাহ বলেন না। যিনি এলান দিলেন আবু বকর, প্রথম সূচনা। সুবহানাল্লাহ। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो। मैं बड़ा अमीर कबीर हूँ, शाहे दूसरा कासीर हो। दर मुस्तफा फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलातुल्लाह सलातुल्लाह। ঠিক কিনা বন্ধুরা? হযরত আবু বকর সিদ্দিক খলিফা আউয়াল। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীর পরে গোটা মুসলিম বিশ্বে প্রথম খলিফার দায়িত্ব কে পেলেন? আবু বকর সিদ্দিক। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ যখন তরদলে আসতে লাগলেন, আবু বকর সিদ্দিক যখন মানুষের চাপের মুখে পড়ে আরবি ড্রেস পরলেন, সুবহানাল্লাহ, সমস্ত আরববাসীরা খুশির মধ্যে কান্না দিয়ে দিলেন। আমার প্রিয় রাসূলের পরে আমার মুস্তাফার গোলাম এত সুন্দর লেগে গেল। না লম্বা ছিল না বেটে ছিল, আমার মুস্তাফার রঙে রঙিল ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর পৃথিবীর জমিনের মধ্যে বসে ডিক্লারেশন দিয়েছিলেন, আল্লাহ আমার মাহবুব নবীর চাইতে একদিনও যদি আমি বড় না হই। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার নবী 63 বছর, আমারও 63 বছর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মায়া আমার কাছে দরকার নাই যে আবু বকর সিদ্দিক সারা বিশ্বকে টালমাটালে ফেলে দিলেন। তাবুকের যুদ্ধের মধ্যে আমার নবীর প্রেমের পরিচয় দিয়ে দিলেন। আবু বকরের কাছে মুস্তাফার জিজ্ঞাসা ছিল, ও আবু বকর, কালার সাই যখন নিয়ে চলে আসলেন, আগামী কালকে তোমার রান্না হবে কি করে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দিলে হবে। বলে যে কেন? দেখা যাচ্ছে সুরির সাইও নিয়ে আসতেন, ঘরের মধ্যে কিছু কে আসো নাই, এলান দিয়ে দিলেন, খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, এ আমার প্রিয় নবী, এ আমার প্রিয় রাসূল, আমি তো আপনার গোলামের মধ্যে সবকিছু কুরবান করে দিলাম। আগামী কালকের জন্য আমার মনি পাওলার আমার রাসূল রেখে এসেছি। ভাত নয়, খাদ্য নয়, সম্পদ নয়, আগামী কালকের জন্য আপনি আর আমার খোদাকে রেখে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের প্রেম, বন্ধুরা ভাইরা আমার, যখনই বৃহত্তম বদরের যুদ্ধ, মানুষ সংখ্যায় কম, 1000-এর উপরে কুরাইশ কাফেররা মদিনাকে নিচ্ছিন্ন করে দেবে। গনে 313 জন মাত্র। সাহাবীরা অনেকের অন্তরের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আমার মুস্তাফা তো মুনিবের সাথে কথা বলে ফেলেছেন, আল্লাহ ডিক্লারেশন দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই প্রিয় রাসূল কি বলতে চান আপনি? বলে ইয়া আল্লাহ, এক খোদার পূজা, 360 খোদার পূজা। মাওলারে কার পক্ষে আছো আজকে নির্ণয় করে দিতে হবে। মদিনার দুটি বাদ কোনা নবী পেয়ে খুশি হয়ে গেল। মক্কা থেকে এসে
জলাঞ্জলি দেবে, তুলিশাত করে দেবে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকেও ধ্বংস করে দেবে। নাই অস্ত্র, নাই কোনো তীরন্দাজ, নাই কোনো বল্লমবাজ, নাই কোনো যুদ্ধাল, নাই কোনো আহার। আরো ছিল রমজানের 17 তারিখ। আজকে বলুন না সুবহান। সাহাবীদেরকে বললেন তোমরা রোজা ছেড়ে দিতে পারো। বলে যে ইয়া রাসূলুল্লাহ ফরজ রোজা আমরা ছাড়তে রাজি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার প্রিয় রাসূল 2 চোখের পানি ছেড়ে দিলেন। এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়তে দেয় নাই, জিবরিল আল্লাহ পাঠিয়ে দিলেন। ও জিবরিল, যদি এক ফোঁটা চোখের পানি মাটিতে পড়ে যায় আমি এই বদরের ময়দানে সবকিছু খতম করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এলান দিলেন আপনি কি চান? বলে যে ইয়া রাসূলুল্লাহ এক খোদার 360 খোদা, আল্লাহ তুমি কার পক্ষে থাকবে? আমি তো আজকে দেখতে পাচ্ছি যদি এই মুহূর্তে আমরা পরাজয় বরণ করি, এক খোদার পূজারীরা ধ্বংস হয়ে যায়, গোটা দেশের মধ্যে বিশ্বের মধ্যে আল্লাহ তোমাকে ডাকনেওয়ালা আর কেউ থাকবে না, লাত উজ্জা মানাতের পূজারী হয়ে যাবে। আমার প্রিয় মুনিব মুস্তাফার চোখের পানির সাথে আদরের কথা শুনে এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ কুদরতের হাত দিয়ে বারবার 14,000 বছর আগে আপনি মাহবুব নবীকে আমি তৈরি করে লক্ষ লক্ষ বছর কুদরতের চোরের মধ্যে রেখে দিলাম এক খোদার পূজা বন্ধ করার জন্য, কসমিন কালের জন্য না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে ইয়া রাসূলুল্লাহ আপনি মনক্ষুণ্ণ হবেন না, চিন্তাও করবেন না। আমার মুনিব মাওলা এমন দেয়ার দিয়ে দিলেন। আবু বকর একজন করে আমার নবী পাক করতে লাগলেন। হযরত সাইয়েদনা আবু বকর এলান দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে মেইন কমান্ডার আমার নবী। সুবহানাল্লাহ বলেন। নবী মেইন কমান্ডার কে? আমার নবী। আজকে প্রথম যুদ্ধ, আর কোনদিন যুদ্ধ হয় নাই। সুবহানাল্লাহ বলেন। ইসলামের প্রথম যুদ্ধ, যেহেতু আর যুদ্ধ হয় নাই, রীতিনীতি সবকিছু আমার নবী শিখাচ্ছেন। ইসলামী পথা কেমন করে হয়, কেমন করে হয়। ইয়া রাসূলুল্লাহ সমস্ত সাহাবীদেরকে সবার দায়িত্ব বুঝাই দিয়ে দিন। আপনি থাকবেন, আমি আবু বকরের দায়িত্বে। আরো জোরে বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনি থাকবেন, আমি আবু বকরের দায়িত্বে। আমার নবী তাকিয়ে রইলেন। আবু বকর ঢাল, তীরন্দাজ, হস্তি বাহিনী, তলোয়ার সবকিছু আমাদের কাছে নাই বললেই চলে। ওরা 1000-এর উপরে সৈনিক, যেমন জনজনানি তেমনি ভাবে নিত্য নতুন আরো ক্রয় করে আনা, বহির্বিশ্ব থেকে তুলিশাত করে দিতে, ইসলামকে উড়াই দিতে, মদিনা শরীফের প্রবাস ইসলামের জন্য না থাকে। বন্ধুরা আমার মুনিব মাওলার বৃহত্তম খেলা মুসলিম মিল্লাত মুমিনদের সাথে সদা সর্বদা আল্লাহ ছিল, এখনো আছে। আরে হক হওয়া চাই কি চাই না? আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আরা সুন্নি হল এনে ব্যাকুন সুন্নি নাম আছে, হামদ আছে না? বড় করে হন এনে সুন্নি হল ব্যাকুন। যদি এই মাদ্রাসার জমিনত ব্যাকুন নামে পারে না, আরা সুন্নি যারা আছে মাদ্রাসার জমিনত কোন বাতিল জায়গা ভেবো না, দিয়ে বেললাই জায়গা ভেবো না। আরা ব্যাকুন সুন্নি মুস্তাফার প্রেমমুদি ব্যাকুন আগুন ওইরা না, কিন্তু পল্লীদের সময় এত ফেডো সিন্দে, এত ফেডো সিন্দে, এত কিউ সিন্দে, এত কিউ यार भाई बहुत कितना खराब लागो। एक बार फौरद यूं ना, একখান বার নারায়ণ সালে তো স্লোগান দিবেন লাই উগ্র প্রতিনিধি, আর সংসদ উৎপাদন না, আর সংসদ উৎপাদন না, আর সংসদ উৎপাদন না। या तो सुन्नी लोग कोई एक बार फटे तरन्नी सोना तो कामयाबी की देबेन। आखिरे बात दिबेला ना की আল্লাহর রে বুঝিবে তৌফিক আন্নলে আজীবন পর সিলেলা হাজবুন আন্ডে আর শুধু লাল বাদুর তো বিরিয়ানি ভাত খাওয়া ঠিক না বেটি? আর কানা বড় করে হন আল্লাহর রে বুঝিবে তৌফিক দাও। বিয়া কোন সুন্নি হাজার করাত গিলে নাই কিও, নাই কিও। ইয়া তো মাত্র আল্লাহ সুযোগ দেতে ছাড় দেনা, সুযোগ দেতে ছাড় দেনা। ওলিয়ালের মাজার ভাঙিন না করলে তো খবর না নোয়ার।
কি কিশোরী রক্ষণ আসান্ন তো হাইটে পড়ে দিবে এলে জিবে জিগি দূরে থাকি আর করে ফসাই দূরে বেলে গিয়া কথা হাইরুল্লাহ দেহির কিন্তু মানুষের দেহাত আল্লাহ থাকতে মারা গেলেন দুনিয়ার মানুষ কোন সাকে সাকে আল্লাহ বলে চাই দিতে হতে অপরাধ করি বলে বড় করে না শর্মে আল্লাহর হেফাজত গো কেন বড় করে হন খোটাকে দিকে খেয়াল আছে না এলে ওয়াজ করলি ওয়াজ যাবে না বন্ধুরা ওরা বাইরে আমার সিদ্দিক আকবর একটু করে পরিচয় কোটাক বদর দিবসের মধ্যে সমস্ত সাহাবীকে সরাইয়ে দিলেন সমস্ত সাহাবীরা এসে আবু বকর তুমি তো বয়সী মানুষ পারবা না আবু বকর বলে যে খোদার কসম আমি আবু বকর যতক্ষণ বেঁচে থাকবো আমার নবীর গায়ে একটা পাথর নয় কাঁটাও লাগতে দেব না আওয়াজ দেব না সুবহানাল্লাহ পাথর তো দূরে থাক তরবার দূরে থাক আমি যতক্ষণ বেঁচে থাকবো আবু বকর অন্তত ততক্ষণ সময় আমার মুস্তাফার গায়ে একটা কাঁটাও পড়তে দেব না সুবহানাল্লাহ বলেন না আরো জোরে জগৎবাসীরা হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা পৃথিবীকে মাথায় দিলেন জানান দিয়ে দিলেন তোমরা